কিন্তু আজকে রিয়াসাত আজিম ভাইয়ের একটা প্রতিবেদন দেখলাম যে তাদেরকে ক্লজ করা হয় নাই, তাদেরকে নামে মাত্র ক্লজ করা হয়েছে, কিন্তু তারা এখনও তাদের স্বপদে বহাল রয়েছেন এবং তাদের কাজকর্ম তারা ঠিকই করে যাচ্ছেন। তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে পরিচালক বুলবুল আহমেদ, যাকে এই দেশের মানুষ এত আশা আকাঙ্ক্ষা নিয়ে ক্রিকেট বোর্ডের সভাপতি করলেন, তিনি কিন্তু দেখেন এই উদাসীনতা দেখাচ্ছেন এই মেয়েদের এই ঘটনাগুলোকে। আসলে এই ঘটনাগুলো কিন্তু ছোট ঘটনা নয়। একজন খেলোয়াড় এখন কিন্তু কেউ কোনো অভিভাবক সাহস পাবে না তাদের মেয়েকে জাতীয় দলে খেলাতে, যদি এই নোংরা কাজগুলো যদি থেকে যায়, যদি এদের বিরুদ্ধে বিচারশালী যদি না করা হয় বা আইনত কোনো ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে কিন্তু কোনো অভিভাবক আর কোনো তাদের সন্তান তাদের মেয়েদেরকে কিন্তু এই ক্রিকেট খেলাতে কিন্তু পাঠাবে না এবং ভালো খেলোয়াড় কিন্তু উঠে আসবে না। তো যারা দর্শক শ্রোতা যারা রয়েছেন, যারা ক্রিকেট খেলা দেখেন, আমি বা আপনি, তারা কিন্তু অনেক মনে প্রাণে চেয়েছিলাম যে বিসিবির সভাপতি বুলবুল আহমেদ এবং এ বিষয়টি তিনি সুন্দরভাবে দেখবেন এবং উপযুক্ত তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন। যেসব নির্বাচক মণ্ডলী বা যেসব পরিচালক, যেমন এই যে ফাহিম ইসলাম, মঞ্জুরুল হক মঞ্জু, এরা কিন্তু অভিযুক্ত, এরা কিন্তু প্রমাণিত হয়েছে ইতিমধ্যে। অনেক মেয়েই কিন্তু তাদের বিরুদ্ধে এখন মুখ খুলছেন। তারপরও কিন্তু দেখেন কোনো এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। এমনকি ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, তিনিও কিন্তু একটা কথা বলেছেন যে তদন্ত হবে এবং বিচার সালিশ হবে, সেটাও কিন্তু এখনও কিন্তু চোখে পড়ছে না। তিনি কথার কথা বলেছেন, কিন্তু সেই অনুযায়ী কিন্তু কোনো কাজ করা হচ্ছে না বা তদন্ত কমিটি কিন্তু এগোচ্ছে না। তো আসলে সাধারণ দর্শক যেটা মনে করছেন যে আসলে আসিফ মাহমুদও হয়তোবা তিনি টাকার কাছে বিক্রি হয়ে গেছেন, বা তিনি হয়তোবা ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই যেসব অভিযুক্ত যারা রয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না। সাধারণ দর্শক কিন্তু সব খবরই রাখেন। আর একটা বিষয় হলো, এই যে কয়েকদিন আগে যিনি বিসিবিতে পরিচালক হিসেবে আসলেন, ডিরেক্টর শিল্পী আসিফ, তিনি এই সমস্যাটিকে, মেয়েদের এই সমস্যাটিকে, যৌন কেলেঙ্কারি এত বড় একটা সমস্যাকে তিনি বলেছেন যে এটি নাকি ফালতু একটা বিষয়, ফালতু একটা জঞ্জাল সমস্যা। এত বড় একটা সিরিয়াস কাণ্ডকে তিনি ফালতু বলেছেন। তো আসলে এই ঘটনা দেশের যারা ক্রিকেট সাপোর্টার রয়েছেন তারা কখনোই মেনে নেবেন না, এবং যারা সাধারণ যারা মানুষ জনগণ রয়েছে তারাও কিন্তু এই বিষয়টাকে সহজভাবে নেবে না। কারণ খেলাধুলার মাধ্যমে একটি দেশকে রিপ্রেজেন্ট বা বিশ্বের বুকে কিন্তু একটা দেশকে প্রেজেন্ট করা হয়। সেখানে যদি খেলোয়াড়দের সাথে যদি এরকম হ্যারাসমেন্ট করা হয়, সেখানে কিন্তু ভালো কিছু আশা করা যায় না। এই জঞ্জাল আসলে হচ্ছে যারা এই ক্রিকেট বোর্ডে যারা এই 16-17 বছর ধরে রয়েছেন, যারা পরিচালক হিসেবে, এই তারা হচ্ছে বাংলাদেশ এই ক্রিকেটের হচ্ছে বড় জঞ্জাল। এদেরকে আসলে সাফ করা বা এদেরকে বহিষ্কার করা এখন সময়ের এটা দাবি হয়ে এসেছে। তো আমি আশা করব, এবং আপনারা যারা দর্শক রয়েছেন তারা অবশ্যই আশা করবেন যেন এই জঞ্জাল থেকে কিভাবে ছেঁটে ফেলা যায় এবং এই ক্রিকেট বোর্ডকে কিভাবে একবারে এই দুর্নীতিপরায়ণ, যেমন এই যে আজকে আরেকটি অভিযোগ দেখলাম, একটা নারী ক্রিকেটার অভিযোগ করেছেন যে তারা যখন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হলেন তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রীড়া পরিষদ মন্ত্রণালয় থেকে প্রত্যেক খেলোয়াড়কে 10 লাখ টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা করা হয়, এবং এই দায়িত্ব দেওয়া হয় ওই যে বুড়া যে ফাহিম ইসলাম যে কর্মকর্তা এখন রয়েছে, বুড়া খাটাস বলা যায়, তার চরিত্রের আসলে অনেক কলঙ্ক ইতিমধ্যে লেগে গেছে, প্রকাশ পেয়েছে, তার নারী ক্রিকেটারের প্রতি তার আসক্তি প্রকাশ পেয়েছে। এই বুড়া খাটাস নাকি সেই টাকা থেকেও টাকা মেরে দেয় এবং প্রত্যেক খেলোয়াড়কে, নারী খেলোয়াড়কে 5 লাখ 6 লাখ করে টাকা দেয় 10 লাখের পরিবর্তে। তো এই বিষয়গুলো এখন আলোচনা হচ্ছে, আপনারা নিউজে দেখতেছেন। দেখা যাক এটা শেষ পর্যন্ত কি হয়। কারণ আমরা মনে করি যে 5ই আগস্টের পর যেখানে অনৈতিক কাজ করবে আপনারা রুখে দাঁড়ান। কারণ এই দেশে এখন বর্তমানে কোনো স্বৈরাচারী শাসক নেই। অতএব আপনি আওয়াজ তুলুন, দুর্নীতি হোক, অবৈধ কোনো কাজ হোক, সেটার বিরুদ্ধে আওয়াজ তুলুন। আপনি একজন দেশের নাগরিক, এটা আপনার কাছে, এটা এটা আপনার নাগরিক অধিকার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।